প্রথম বছরের প্রথম সিনেমাটাই আমার কাউকে ফলো করা লাগেনি। সাধারণ জিনিস কিন্তু অনেক ভয়ঙ্কর হয়। আমার বাবা অ্যাকচুয়ালি অনেক বড় লোক। সে 2025 সাল পর্যন্ত আমি একটা টাকাও বাবার থেকে নেইনি। সাকিব ভাইয়ের জায়গাটা অনেক উপরে। উনি আমার ধৈর্যের আইডল। ওনার যেই ধৈর্যটা, সেই ধৈর্যটা আমি নিতে চাই। সাকিব ভাইয়ের চাইতে অনেক বড় জায়গায় যাবো ইনশাল্লাহ। মোটামুটি 10টা সিনেমা রিলিজ হলে ধুমধাম করে পুরো ইন্ডাস্ট্রিকে জানিয়ে বিয়ে করে ফেলবো। আমার আবার ব্যাড হ্যাবিট আছে, আমাকে প্রপোজ করতে হবে। ডাকাতে জ্যাম তো আমি লাগাইছি মনে হয়। খুবই ভালো লাগছে, কারণ নতুন বছরের নতুন সিনেমা, এটা অবশ্যই এক্সাইটমেন্ট কাজ করছে। কারণ প্রথম বছরের প্রথম সিনেমাটাই আমার। না, দরদটা দেখা হয়নি, মিথ্যা কথা বলবো না, দেখা হয়নি। বিকজ আমি একটু ব্যস্ত ছিলাম, প্লাস হচ্ছে আমি ঢাকার বাইরে ছিলাম। সাকিব ভাইয়ের সবগুলো ছবি দেখা হয়েছে, শুধু দরদটা দেখা হয়নি। হ্যাঁ, গল্পটা আসলে ওইখানে আমার যে ক্যারেক্টারটা ছিল, যে চরিত্রটা ছিল, সেখান থেকে আমার কাউকে ফলো করা লাগেনি। বিকজ গল্পটাই খুবই সাধারণ একটা গল্প এবং অনেক স্ট্রং। সাধারণ জিনিস কিন্তু অনেক ভয়ঙ্কর হয়, বাই দ্য ওয়ে। আমি যখন গল্পটা শুনি, খুবই অল্প অংশ শুনি, মানে 3-4 লাইনে আমাকে কিছু কাহিনী বলা হয়। ওই কাহিনীগুলো শুনে আমি হ্যাঁ করে দিই। একটা লাইফের কাহিনী শুনি, তখন আমি হ্যাঁ করে দিই যে আমি মধ্যবিত্ত সিনেমাটা করব। আর ডিরেক্টর কেঁদেছে মিনস হচ্ছে ওনার একটা ইমোশন জেগেছে, বিকজ অফ ওনার একটা সন্তান মারা যায়। আর মধ্যবিত্ত সিনেমাটা করতে যে উনি অনেক বাধার সম্মুখীন হয়েছে। ফার্স্ট টাইম ওনার হার্ড ডিস্ক ভেঙে ফেলে, অনেক বাধার সম্মুখীন হয়েছে। সো ওনার অনেক বেশি ইমোশন এই মুভিটা নিয়ে, এবং উনি ওনার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছে। আচ্ছা, মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে বলতে বোঝাচ্ছি আমি, আমার বাবা অ্যাকচুয়ালি অনেক বড় লোক। সে অনেক টাকা পয়সার মালিক, সে একজন বিশিষ্ট শিল্পপতি। সো বাট আমি না, বিকজ আমি মিডিয়াটাকে ভালোবাসি, আমি অভিনয়টাকে ভালোবাসি। সো এই অভিনয়ের প্রতি ভালোবাসা থেকে আমি আমার বাসা ছেড়ে চলে আসি 2009 সালে। আমার বাবার বাসা থেকে আমি এক কাপড়ে বের হয়ে আসি। সো তখন থেকে আমি আমাকে বহন করি। আমি পড়ালেখার পাশাপাশি জব করেছি, নিজে চলার জন্য ইনকাম করেছি। সো আমি অনেস্টলি মধ্যবিত্ত। কারণ আমি এখন অবধি 2025 আসছে সামনে, 2025 সাল পর্যন্ত আমি একটা টাকাও বাবার থেকে নেইনি। যেই বাবার হাজার কোটি টাকা আছে, শত কোটি টাকা আছে, বাট আমি তারপরও একটা টাকা তার নেইনি। আমি আমার মতো করে জীবনযাপন করছি, শুধুমাত্র অভিনয়কে ভালোবেসে, শুধুমাত্র মিডিয়াকে ভালোবেসে। না, ভাইয়ার সাথে আমাকে তুলনা কেন করছে, কারা করছে আমি জানি না। হয়তো যারা করছে তারা না জেনে করছে, না বুঝে করছে। বিকজ আমি বরাবরই বলে এসেছি, সাকিব ভাইয়ের জায়গাটা অনেক উপরে। উনি এত বছর যাবত ইন্ডাস্ট্রিতে আছেন, উনি ওনার দক্ষতা দিয়ে, উনি ওনার ট্যালেন্ট দিয়ে আছেন। সো আমি তার কিছুই করিনি, সো আমি তার সাথে আমাকে তুলনা করি না। আমি শুধু একটা কথা বলি, সেটা হচ্ছে যে সাকিব ভাইয়া যে ধৈর্যটা, সবসময় উনি আমার ধৈর্যের আইডল। সো ওনার অনেক বেশি ধৈর্য। ইন্ডাস্ট্রিতে উনি এত বছর টিকে আছেন, ঝরে যাননি, লাস্ট অবধি সে আজকে সুপারস্টার। সো এই জন্য তাকে আমি অনেক বেশি ভালোবাসি। আর আমি চাই ওনার মতো হতে, বিকজ ওনার ধৈর্যের মতো হতে। ওনার যেই ধৈর্যটা, সেই ধৈর্যটা আমি নিতে চাই। আর যেহেতু আমি আগেও বলেছি যে ধৈর্যশীল মানুষকে আল্লাহও পছন্দ করেন। সো আমি এই জন্যই সাকিব ভাইয়াকে ভালোবাসি, বিকজ সাকিব ভাইয়া অলওয়েজ তার মনের কথা শুনেন, কারোর কথা শুনেন না, সবসময় চুপ থাকেন। এমনও হতে পারে সাকিব ভাইয়ের সে অনেক বড় জায়গায় থাকতে পারি, আবার এমনও হতে পারে মারাও যেতে পারে। যদি মারা না যায়, তাহলে সাকিব ভাইয়ের চেয়ে তো অনেক বড় জায়গায় যাবো ইনশাল্লাহ। না, আমি এটা প্ল্যান করে রেখেছি। প্ল্যান করে রেখেছি হচ্ছে মোটামুটি 10টা সিনেমা রিলিজ হলে ধুমধাম করে পুরো ইন্ডাস্ট্রিকে জানিয়ে বিয়ে করে ফেলবো। হতে পারে, আবার নাও হতে পারে। হয়তো মিডিয়ারও হতে পারে, সাধারণ মেয়েও হতে পারে, আমার মতো হতে পারে। আমি যেরকম সাধারণ, তেমন সাধারণও হতে পারে। আর মিডিয়ারও এখন বলেই দিলাম, তাই না? না, গোপন না, আসলে এখনও কনফার্মেশন পাইনি। পেলে অবশ্যই জানিয়ে দেবো। যাকে ভালোবাসি, না সেটাই। না, থাকবে কি না, মানে এখনো আমাকে প্রপোজ করেনি। আমার আবার ব্যাড হ্যাবিট আছে, আমাকে প্রপোজ করতে হবে। ঢাকাতে যাই, আমার একটা কাজ ছিল, কাজটা দুর্দান্ত ছিল, ভালো ছিল। এই তো ঢাকাতে জ্যাম তো আমি লাগাইছি মনে হয়। ওইটা ছিল কর্নিয়াপুর একটা গান। আমরা মধ্যবিত্ত নিয়ে কথা বলি, কারণ আজকে মধ্যবিত্ত। আচ্ছা, ঢাকাতে জ্যাম তো হচ্ছে কর্নিয়ার জন্য লাগছিল, কর্নিয়া আমার জন্য। এখন আমরা চাই এগেইন মধ্যবিত্ত দিয়ে ঢাকাতে জ্যাম লাগাতে, শুধু বিনোদনের জন্য না, কারণ একটা সিনেমা দেখে মানুষের স্পিড বাড়ে,
মানুষের অনেক লিসন থাকে এই সিনেমায়, একটা শিক্ষা অবশ্যই একটা মেসেজ থাকে, সেই মেসেজটা অবশ্যই ভালো মেসেজ থাকে। এখন আমরা এটাই চাই যে প্রত্যেকটা গল্পে এমন কিছু থাকুক যেইটা থেকে মানুষ ভালো কিছু শিখতে পারবে, এমন কিছু না থাকুক যেটা দেখে ধ্বংস হবে। সো আমাদের মধ্যবিত্ত সিনেমায় এমন কিছু আছে যেটা থেকে মানুষ অনেক ভালো কিছু শিখতে পারবে।